তাহলে কি আপনাকে বিশ্বাস করতে পারি? হ্যাঁ, কাল থেকে আপনি আমাকে সারা জীবনের জন্য বিশ্বাস করতে পারেন। কাল থেকে মানে? সব সময় বেশি বেশি এভাবে কেউ কারোর সাথে কথা বলে? যখন একটা বান্ধবী আমার। আচ্ছা বাদ দিন, আপনি শান্ত হন। বন্ধুরা তো কত কথাই বলে। না, এভাবে বললে হবে না। এরপর যদি আমার সাথে এভাবে কথা বলেন একদম ঘুষি মেরে নাকটা ফাটিয়ে দিব। আচ্ছা আপনি শান্ত হন। ঠিক আছে, শান্ত হলাম। ও শুনুন, কাল কিন্তু 6টায়, ভুলবেন না কিন্তু, মনে রাখবেন। শুনুন, এখানে কিছু টাকা আছে, এটা রাখুন, কালকে শপিং করে ফেলবেন। আর এইসব চুল দাড়িটা একটু সাইজ করবেন যাতে দেখতে একদম হিরোর মতো লাগে। পারবেন না? ঠিক আছে, কিন্তু টাকা লাগবে না। আহ ধরুন না, নতুন জামা প্যান্ট জুতা। নতুন শার্ট, নতুন প্যান্ট, নতুন জুতা সবই আমার আছে। আপনি এত টেনশন করছেন কেন? না না, তারপরও রাখেন, পরে আপনি কি নাকি পরে চলে আসেন, পরে আমার মান সম্মানে লটস্পাই হয়ে যাবে। আপনি চাইলেও আমি আপনার মান সম্মান লটস্পাই হতে দিব না। আমি যাকে হেল্প করি মন থেকে করি। তাহলে কি আপনাকে বিশ্বাস করতে পারি? হ্যাঁ, কাল থেকে আপনি আমাকে সারা জীবনের জন্য বিশ্বাস করতে পারেন। কাল থেকে মানে? কাল থেকে মানে মানে কাল আমি আপনার কাজটা ঠিকঠাক করে দিব। আর শোনেন, যখন আমি বড়লোক হব তখন আপনার সাথে গিয়ে আপনার বান্ধবীর বয়ফ্রেন্ডকে আমি দেখে আসবো। আচ্ছা, আপনি বড়লোক কিভাবে হবেন? সেটা তো জানি না, কিন্তু রিক্সা চালকরাও বড়লোক হয়। আপনি সিনেমায় দেখেন নাই? ওই যে নায়ক আলমগীর, নায়ক জসিম আর নায়ক ইলিয়াস কাঞ্চন, তারা রিক্সা চালাতে চালাতে কিন্তু বড়লোক। ওইসব তো সিনেমা। তাও কথা ঠিক, এসব তো সিনেমা। আচ্ছা চলেন, সন্ধ্যা হয়ে যাচ্ছে, উঠি। হ্যাঁ চলেন। এসব কি হচ্ছে বাসায়? আবার কি হলো? ছেলে নাকি সত্যি সত্যি রিক্সাওয়ালা? সেটা আমি কি করে জানবো? একটা রাতে তো ব্যাপার, শান্ত হও। কাল আমরা বসলেই তো সব কিছু জানবো। এটা কোনো কথা? এই জন্য আমি সন্তান বড় করেছি। সে কথা তো আমিও বলি, কিভাবে সন্তান বড় করলে যে এমন দিনও দেখতে হলো। মানে কি? মানে সব দোষ আমার? থাকবো না আমি এই বাড়িতে। এই সংসারের কপালে ঝাড়ু। আমি চলে যাব, যেদিকে দু চোখ যায় চলে যাব। আপাতত কোথাও যাওয়ার দরকার নেই, গেলে পরশু যেও। কাল আমরা ছেলে দেখতে যাচ্ছি। আমি কোথাও যাব না, তুমি আর তোমার মেয়ে যাও।